আজকে আসলে এসেছি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে। আমরা দোয়া করলাম এবং তাদের মতো শহীদ ওসমান হাদি সহ আবু সাঈদ, মুগ্ধ, তাদের রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আজকের এই নির্বাচন। আমি মনে করি আমি সহ জাতীয় সংসদের সকল সদস্য তাদের উচিত এই তাদের বিচার নিশ্চিত করা, এবং আমিও আমার পক্ষ থেকে আমি ঘোষণা করছি, আমার অবস্থান থেকে আমি ভূমিকা রাখব সত্যিকার অর্থে খুনিদের যাতে বিচার হয়। আর সেই সাথে আজকে আমরা জাতীয় কবি, আরেক বীর, আমাদের আরেক পথ প্রদর্শক, আমি বলবো বাংলাদেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য নিয়ে, সংস্কৃতি নিয়ে যিনি কাজ করেছেন, বিপ্লবের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুল ইসলামের কবর এখানে। আমরা মনে করি এই দুই মহান ব্যক্তি আমাদেরকে পথ দেখাবে, আর এই জাতি তাদেরকে ভুলবে না। আজকে আমরা এখানে এসেছি, আমি মনে করি জাতি চিরদিন তাদেরকে স্মরণ রাখবে। তাদের যে রেখে যাওয়া কাজ, আমি মনে করি এই বিপ্লবী চিন্তা, এই চিন্তাকে ধারণ করি আমরা পথ চলব ইনশাআল্লাহ। এবং এই খুনিদের বিচারের পাশাপাশি তাদের যে চিন্তা, আদর্শ, তাদের বিপ্লবী চেতনা, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি খুনিদের বিচারের পাশাপাশি সেটা হবে আমাদের দেশের জন্য কল্যাণকর। আমরা সেটাই আশা করি, জাতিকে আমরা সেইভাবে ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন এবং আপনার এলাকার মানুষের জন্য কি পরিকল্পনা রয়েছে? জি, ধন্যবাদ। আমি যেটা আমার প্রত্যন্ত অঞ্চল, একেবারে রুরাল এরিয়া, সেখানে সবচেয়ে অবহেলিত জনপদ আমি মনে করি ফুলবাড়িয়া, এবং সেখানে ফুলবাড়িয়ার রাস্তাঘাট হচ্ছে সবচেয়ে খারাপ একটা পজিশনে আছে। যোগাযোগ ব্যবস্থা নাজুক। আমি প্রথমেই হাত দিব সেটা যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ এবং একেবারে ওই অঞ্চলের কেন্দ্রভূমিতে পরিণত করার একটা পরিকল্পনা আমাদের আছে। এরপরে শিক্ষা নিয়ে কাজ করব, চিকিৎসা, প্রান্তিক জনগোষ্ঠীর যে চিকিৎসা সেবা সেটা নিশ্চিত করা। তারপরে হচ্ছে আমরা মাদক একটা বড় সমস্যা আমাদের ওই অঞ্চলে, সারা দেশেই। তো আমরা সেটাকে নির্মূল করার ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথে ফুলবাড়িয়াবাসী যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিয়েছে, প্রায় 24,000-এর অধিক ভোটের ব্যবধানে আমাদেরকে জিতিয়েছে, এই উচ্ছ্বাস নিয়ে যেহেতু আমাদের সাথে আছে, এবং আমি মনে করি ফুলবাড়িয়াকে আমরা ঐক্যবদ্ধ করব, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ফুলবাড়িয়াবাসীকে সাথে নিয়ে আমি পথ চলতে চাই। এবং আমার স্লোগান হচ্ছে দল যার যার, এমপি আমার। এই স্লোগানে সবাইকে আমি ঐক্যবদ্ধ করতে চাই। জাতীয় নির্বাচন শেষ হলো এবং আপনিও নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে নির্বাচনে আপনার মূল্যায়ন কি এলাকা ভিত্তিক যদি বলেন? এটা তো আসলে আপেক্ষিক বিষয় অনেকটা। আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ত্রুটি তো থাকেই, সেটা আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে। তবে সার্বিকভাবে সে মূল্যায়নের সময় তো আসলে এখনও আসেনি, আরও বিস্তারিত জেনে আরও বলতে হবে। তবে কিছু কিছু বিষয়ে ত্রুটি থাকলেও আবার কোনো ক্ষেত্রে প্রশাসনের মানে ভালো ছিল, দৃষ্টিভঙ্গি ভালো ছিল, এবং এই ত্রুটিগুলো আমাদেরকে বের করতে হবে যাতে সামনে এটা না হয় ইনশাল্লাহ। আপনি তো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সংসদে যাবেন, কালকেই শপথ গ্রহণ। সেক্ষেত্রে সংসদে যাওয়ার পরে আমরা বিগত দিনে যেমনটি দেখেছি যে সংসদে মানে নাচ গানের এক ধরনের আসর বসানো হয়েছিল, বলা চলে যে সংসদকে অকার্যকর করে ফেলা হয়েছিল। সেক্ষেত্রে যে 24 পরবর্তী সময়ে একটি সরকার গঠিত হচ্ছে, এই সংসদে বসার পরে আপনার আসলে ভাবনা কি এবং কেমন সংসদ আসলে চান? আসলে ঘটনা হচ্ছে এটা দীর্ঘ পরিকল্পনার অংশ ছিল আমার মনে হয়। 17 বছরে রাষ্ট্রটাকে আসলে রাষ্ট্র রাখা হয় নাই। এটাকে আমি বলবো একটা পরিবারের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ছিল, এবং সেখান থেকে বেরিয়ে আমি মনে করি 24-এর পরবর্তীতে যে সংসদ হবে, সেই সংসদ জাতির জন্য কিছু করবে ইনশাআল্লাহ, আশা করি। এবং সংসদ কার্যকর যদি আমরা করতে পারি, তাহলে নিঃসন্দেহে সংসদ থেকে আমরা যে আশা প্রত্যাশা জনগণ করে সেটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, আশা করি ইনশাআল্লাহ। আপনার আসনে যারা অন্যান্য ধর্মের আছে, ধর্মাবলম্বী আছে, তাদের নিরাপত্তা কিভাবে? আমরা বরাবরই তাদের সাথে একীভূত। আমরা মনে করি তারা নিরাপত্তাহীনতায় ছিল না। 24 পরবর্তী অনেকেই চেষ্টা করেছে, আমরা বুক চেতিয়ে দাঁড়িয়েছি, এবং আমাদের
জনগণ এবং কর্মীরা পাশে আছে এবং তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে বলে আমরা মনে করি না ইনশাআল্লাহ। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত হয়নি। আপনারা কি মনে করেন যে আসলে আপনারা নিশ্চিত করতে পারবেন তার বিচার? কি মনে হয় আসলে? সময় বলবে, তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, ধন্যবাদ।